আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? তো চলে এলাম তোমাদের কাছে আরেক নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের নিরামিষ রান্না করে দেখাবো পটল আলু ভাজি ও মসুর ডাল দিয়ে আম। তো এইখানে ফোড়ন কেটে নিচ্ছি দুটো। তো ফোড়নে আমি পেঁয়াজ রসুন ও মরিচ দিয়েছি, আর পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি ও ডালের জন্য আম কেটে নিয়েছি। তো প্রথমে ডালটা রান্না করে নেব। তো ডালটা রান্না করার জন্য ডাল ও আমটা প্রেশার কুকারে দিয়ে নিয়েছি হালকা হলুদ দিয়ে ও জল দিয়ে। তো এখানে গ্যাসে চাপিয়ে দিলাম। গ্যাসে আমি 3 থেকে 4টা সিটি ফেলবো। তাই তো তার মাঝখানে আমি আমার রুম ক্লিন করে নিয়েছি। তো এখানে একটা তারি ফুটেজ নিয়ে নিয়েছি। সো আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকো। তাই তো সামনেই ঈদ, তো ঈদের জন্য শপিং করে নিয়েছি। সামনে বলতে কালকেই তো ঈদ। তাই তো এইখানে আমার ঘর কমপ্লিট, আর এইদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। তো ডালে বেশি জল আছে, তো জলটা আমি একটা পাতিলে ঢেলে নেব, দিয়ে শুধু ডালটা রাখবো, দিয়ে ডালটা ভালোভাবে ঘুটনি দিয়ে ঘেটে নেব। তাই তো এই ডালটা এবার ঘেটে নিতে হবে ভালো করে। তাই তো আমার ঘাটা হয়ে গেছে। তো এবার এইটাতে যে জলটা তুলে রেখেছিলাম ওই জলটা দিয়ে দেবো। এর সঙ্গে আরও অল্প জল অ্যাড করব, তো ওটা ক্লিপ নেওয়া হয়নি। তো তোমরা যেমন ঝোলটা মানে পাতলা করবে তেমনভাবে জল দিবা। তো এইখানে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো ফোড়নে তেল দিয়ে নিলাম। তো ফোড়নটা এদিকে পুড়ুক, আর তারই মাঝে আমরা ডালে লবণ দিয়ে নেব। তাই তো ডালে লবণ দিয়ে নিলাম। ভীষণ সহজ রেসিপি, তাও শেয়ার করলাম। তো এখানে আমার ফোড়ন পুড়ে গেছে। তো এবার ডালটা দিয়ে নেব। তাই তো এবার ডালটা দিয়ে নেব। তো এই ডালটা দিয়ে নিলাম। আর এইখানে শপিং করতে গিয়েছিলাম, তো রাস্তাটা কি সুন্দর করে সাজিয়েছে, তার জন্য একটা ক্লিপ তুলে নিয়েছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইখানে পটল আলু ভাজি করার জন্য পটল আলুটা প্রেসার কুকারে তুলে নেব। এটাতে লবণ হলুদ ও মশলা দিয়ে হালকা জল দিতে হবে, দিয়ে চাপিয়ে দিতে হবে এবং 3 থেকে 4টা সিটি ফেলতে হবে। আমাদের একটাই মশলা, তো একবার বানিয়ে দেখাবো তোমাদের মশলা কেমনভাবে বানাতে হয়। তো এবার প্রেসার কুকারটা গ্যাসে চাপিয়ে দেবো। আর এইদিকে ডাল আমার ফুটে উঠেছে। তো এবার গ্যাসটা বন্ধ করে দেব। তো এই তো আমার ডাল রান্না কমপ্লিট। তো ডালটা নামিয়ে নেবো এবং প্রেসার কুকারে আলু আর পটলটা সেদ্ধ করতে দিয়ে দেবো। তো আমি 3 থেকে 4টা সিটি ফেলে নিয়েছি। তাই তো আমার আলু পটল সিদ্ধ হয়ে গেছে এবং কতটা জল হয়ে আছে দেখো। তো এই জলটা মেরে নেব, গ্যাসটা চালু করে দেবো এবং জলটা ভালোভাবে গায়ে শুকিয়ে নেব। তো এই তো আমার জলটা ভালোভাবে গায়ে শুকিয়ে নেওয়া হয়ে গেছে। তো এইবার ফোড়নের জন্য পটলটা দিয়ে নিলাম প্রথমে তেলে। তো পটলটা ভালোভাবে ভেজে নিতে হবে। পটলটা যেহেতু ভাজতে টাইম লাগে তাই প্রথমেই দিয়ে দিলাম। ভালোভাবে দেবে পটলটা ভেজে নিতে হবে, কেন পটলের গায়ে অনেকটা তেল লেগে থাকে, তো না সরি জল লেগে থাকে তাই। তাই তো আমার পটল এখানে ভাজি হয়ে গেছে। তাই এবার ফোড়নটা দিয়ে নেব। ফোড়নটা দেওয়ার পর ভালোভাবে ফোড়নটা লাগতে হবে। তো ফোড়নটা ভাজি হয়ে গেলে এবার আলুটা দিয়ে দেবো। তো রান্নাটা ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি হয়। তাড়াহুড়োয় যদি এইরকমভাবেই ডাল আলুর তরকারি রান্না করে খাওয়া যায় তাহলে খেতেও ভীষণ লাগবে এবং তাড়াতাড়িও হয়ে যাবে। তাই তো এইখানে পটল আলু ভাজি কমপ্লিট। তো এটা নামিয়ে নেব। তো দেখো দেখতেই কত লোভনীয় লাগছে। তো ফিরে আসছে আর এক নতুন ভিডিও নিয়ে।